মর্নিং আঙ্কেল। ভাতিজা কেমন আছো? ভালো তো? আমি আঙ্কেল ওয়েল আছি, ভেরি গুড আছি। ইউ কেমন আছেন? ফাইন নি? গোসলের আগেও ফাইন ছিলাম, এখন আর ফাইন নাই, বুঝছো? বলেন কি আঙ্কেল, এনি প্রবলেম? বুয়াকে আপনাকে ঠিক মতো হট করে দেয় নাই? কি বললা? না মানে বুয়া আপনার গোসলের পানি ঠিক মতো হট করে দেয় নাই? গোসলের পানি গরম আছে, কিন্তু ঝামেলা আরেক জায়গায়, বুঝছো? এক একজনের এক এক রকম শখ থাকে। আমার শখটা একটু অন্যরকম। আমার শখ হলো সাবানে। এই যে সাবান দেখছো না, হ্যাঁ, 2 নাম্বার 3 নাম্বার সাবান, এগুলো তো গোসল করতে করতে শরীরে চামড়া মানে খাল বাকলা নাই আর কি। তুমি ভাতিজা অনেক জ্ঞানী গুণী মানুষ, ইংরেজিতেও তোমার অনেক দক্ষতা আছে, তুমি আমার একটা বুদ্ধি দিতে পারো? থ্যাংক ইউ আঙ্কেল, আপনার কথা শুনে আমি ভেরি হ্যাপি হয়েছি এবং সামান্য শরমও ফিল করতেছি। বলেন আঙ্কেল, আপনাকে কি অ্যাডভাইস আমি দিতে পারি? লেট মি নো প্লিজ, আমি কিভাবে আপনাকে সুখ দিতে পারি? শোনো শামসু, আমার অ্যাডভাইস খুব সামান্য। এই যে সাবান দেখছো না, এটা 2 নাম্বার 3 নাম্বার সাবান। এমন কোন জিনিসের নাম কও যেটা গায়ে মাখলে গোসলের সময় একদম কসলিয়া গোসল করার পরে শরীরটা খালি বেশকম্বরের গন্ধ বেরোবো, এরকম কোনো কিছু নাম জানা আছে তোমার? বলো শামসু। ভাতিজা, তুমি জাগার উপরে একদম ক্যাক করে ব্রেক মেরে গেলা। এ শামসু মিয়া, শামসু মিয়া। গরুর গোবরে না গায়ে মাখে, মানুষের গু মাখতে পারলে আরো ভালো সুগন্ধি বেড়ে, ওটা মাখে। আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ, তুমি এটা কি কইলে? তুমি একজন জ্ঞানী গুণী মানুষ। গরুর গোবর, মানুষের গু, এগুলো শরীরে মাখলে মানুষ কি আমার চায়ের মধ্যে আঁকবো? দেখো, আমি তোমার মুরব্বী, মুরব্বীর সাথে কিভাবে কথাবার্তা কয় তুমি শিখো নাই? তুমি যদি এরকম ভাবে আচার আচরণ করো তাহলে কিন্তু এই মেসে থাকা তোমার একদম হারাম কারাম করে দেবো আমি। আর আমি যদি সেতি শামসু তাহলে কিন্তু তোমার খবর করে ছেড়ে দেবো একবারে। এই মিয়া, চাচান না কেন আপনি? চাচেন, এই পাড়া, এই ম্যাচের সমস্ত মানুষ জানে আমার নাম শামসু না, আমার নাম স্যাম। স্যাম, আমার স্যাম করে ডাকতে কি আপনার শরম লাগে? হ্যাঁ, আপনার কি কামরায় মিয়া, কামরায়? তোমার নাম শ্যাম না স্যাম এটা তো আমি জানি না। তোমার নাম হলো শামসু, শামসুর রহমান, শামসু। আর কিছু করে দাও, আল্লাহ রসুল দাও। ভবিষ্যতে ভবিষ্যতে আর যদি কোনো সময় তুই আমার শামসু করে ডাকছস, তোর আমি গলা ঠিক কমাই রাখবো। ভাইয়া কেমন আছেন? কেমন ভাইয়া? ভেরি ফাইন। ইউ ফাইন শাবানা? হ্যাঁ, আমিও ফাইন আছি। হ্যাঁ, বয়সটাও তো ফাইন থাকবো, তাই না? রাইট বলেছো। আচ্ছা ভাইয়া, এটা নিশা উঠছে, থাক, বেশি বিয়া দেবে হয়ে যাবে। তোমার টক শুনে আমার হেভি লাফিং আসতেছে। দিস ইজ নট এ বেয়াদবি, আমি জানি তুমি আমাকে ভেরি রেসপেক্ট করো, স্যাম ভাইয়া বলে ডাকো। শুধু বিড়ি কেন, অন্য কোন নেশা থাকলেও ইউ ডু ইট ইন ফ্রন্ট অফ মি। গাঞ্জা, পুরিয়া, ট্যাবলেট এগুলো আমার সামনে ইটিং করতে পারো, নো প্রবলেম। ধরু শ্যাম ভাই, কি যে বলেন না, শুধুই মস্করা। আমি শাবানা কিন্তু অত খারাপ না, আমার খারাপ ভাবনের দরকার নাই। আর ওই গাঞ্জা, পুরিয়া, ট্যাবলেট এগুলো তো আমি ঘৃণা করি। আমার আসলে মনের মতো যখন দুঃখ বসে না, তখন আসলে আমি একটু নেশা পানি করি আর কি, মানে একটু বোতল টানি। ভেরি গুড, মাঝে মধ্যে বোতল ইটিং করলে প্রবলেম নাই। মনে করো ম্যাক্সিমাম ওমেন হার্ট ব্রোকেন হয়ে, মানে মনে কষ্ট পেলে বিষ খায়, পয়জন, ইটিং বিষ ফর লাভ, নিজেকে কন্ট্রোল করতে পারে না, নিজেকে কিল করে ফেলে। সেখানে তুমি সামান্য বোতল খাও, আই লাইক ইট, ইটস ফাইন, ভেরি গুড। ওকে শাবানা, আমি এখন আউট হয়ে গেছি। তুমি ওয়ার্ক ডান হইলে, মানে ঘরের কাজ শেষ হইলে ডোর লক করে সাবে ইটের নিচে কিপ করে চলে যাও। হ্যাঁ,
ওকে, বাই বাই, হ্যাভ এ নাইস ডে। বাই বাই শ্যাম ভাই। বাই বাই। হ্যাঁ বল মুরব্বী, প্যান্টের উপরে আন্ডারওয়্যার পরলে কি সুপারম্যান হন যায়? সুপারম্যান হইতে গেলে সুপার পাওয়ার লাগে, বুঝছেন? মুরব্বী, মুড়ির মতো বেজার, সাবান দিলে মসমস করে না, এই জন্য মুড়ি আমি খাই না। যাই হোক, যে কথা কইতে লাগছিলাম, মজেদার মতো বা কি জানেন, দুই একটা ইংরেজি জানলেই শামসুদ্দিন থেকে স্যামন যায় না, বুঝছেন? সে নাকি আমেরিকা চলে যেতেছে, তারা শামসুদ্দিন থেকে স্যাম করে ডাকতে হবো। আরে বলদের করে বলদ, বারাক ওবামার নাতি আগে আমেরিকা যা, তারপরে নাম পাল্টা। খালি খালি শ্যাম না, নাম হাজারটা দিগা, যদু মধু খদু কদু যা খুশি তাই কগা, আগে যা তো আমেরিকা। যে কথা কই বেড়াইছিলাম এই কথাটা শুনেন। শামসুর কাছে একটা বুদ্ধি লেগে এলাম যে, শামসু কি মাখলে শরীর থেকে সুগন্ধি বেরোব? বান্দরের ঘরে বান্দর আমার কি বুদ্ধি দিল জানেন? গোবর মাখতে কইল। গোবর মাখলে বলে শরীরের থেকে চেহারার থেকে সুঘ্রাণ বেরোব। আরেকটা বুদ্ধি দিছে, এটা যদি আপনার কই মুড়ি খাওয়া বন্ধ হয়ে যাবো, যা খাইছেন বিচে থেকে সব বাইরে আইব। কত বড় শয়তানের ঘরে শয়তান হইলে আমার এই বুদ্ধি দেয় বোঝেন? আপনি হলো এই পুরা ম্যাচের মালিক, তার মানে আমাকে ব্যক্তির হর্তাকর্তা। আপনি শামসুদ্দিনের ডাকেন, ওই বেদবের ঘরে বেদবের ডেকে এর একটা সুন্দর বিচার করেন। মোবাইল কোর্ট বহিয়া ভ্রাম্যমান আদালত বহে যেরকম বিচার করে ওরকম বিচার করেন। আমি জানি শান্তি পাই বিচারটা দিকে। ও মুরব্বী, তাস কি খেয়ে গেলেন কি? আমার কথা হয় না, কিছু একটা কন, রাও শব্দ করেন। রাও শব্দ না করলে তো আমি বুঝুন না। হ্যাঁ, আপনি এতক্ষণ কি কইলেন কিছুই তো বুঝিনি, আরেকবার কোন। মুরব্বী, আমার কথা কি শুনতেছেন? আমার কথা কি আপনার কান দিয়ে যায় না? এই যে মুরব্বী, হ্যালো হ্যালো হ্যালো, মাইক্রোফোন টেস্টিং 1 2 3 4 5, হ্যালো। এই বয়রার সাথে কথা কই আমার সময়টাই নষ্ট, আমার মুন্ডাই কবে লাগছে। শামসুদ্দিনের বুদ্ধি মতো গোবরাই না শরীরে মুখের মধ্যে মাখিয়ে পারতাম, তাইলে আমার দিল কুলজা সব ঠান্ডা হয়ে যেত। হ্যাঁ, এখন যেটা কইতেন এটা খুব ভালো করে শুনছি, আর কি বলবেন বললেন। মুরব্বী, আমি যাই। হ্যাঁ, আসসালামু আলাইকুম। নাম? মিস্টার স্যাম। পাসপোর্ট নেম? মিয়া মোহাম্মদ শামসুদ্দিন। মিয়া মোহাম্মদ শামসুদ্দিন। আপনার বাবা মা এই যে গরু ছাগল খাসি এগুলি কাইটা আকিকা দিছে, লোকজন দাওয়াত দিয়া আকিকা দিয়া নাম রাখছে মিয়া মোহাম্মদ শামসুদ্দিন, তাই না? তাহলে ওই স্যাম হইল কিভাবে? ব্রাদার, মাই ড্রিম গোয়িং ফর আমেরিকা ফ্রম চাইল্ডহুড, ছোটবেলা থেকে। কিন্তু আমেরিকাতে তো শামসুদ্দিন অসল ডিঅ্যাক্টিভেট, তাই বানায় ফেললাম স্যাম, মিস্টার স্যাম। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু এখন আমার কাছে আসছেন কেন? আমি আপনার জন্য কি করতে পারি? ব্রাদার, আপনারা তো আমেরিকাতে লোক পাঠান, মাই ভিসাটা করায় দেন ব্রাদার, প্লিজ। আমরা আমেরিকাতে লোক পাঠাই, আপনার কথা ঠিক আছে, কিন্তু সেটা অন্যরকম ভাবে, মানে ভিসা ছাড়া। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড ব্রাদার, ভিসা ছাড়া কেমনে লোক আমেরিকাতে গো করে? আমরা দুইটা পদ্ধতিতে আমেরিকাতে লোক পাঠাই। প্রথমটা হইল টারজান ভিসা, আর দ্বিতীয়টা হইল টক্কা ভিসা। টারজান ভিসা হইল, মনে করেন যে আপনাকে বাংলাদেশ থেকে বিদেশে এই দেশে সেই দেশে ঘুরাইতে ঘুরাইতে আপনারা প্রথম নিয়ে যাব মেক্সিকোতে। মেক্সিকোতে যাওয়ার পরে আপনাকে জঙ্গলে ছেড়ে দেওয়া হবে। জঙ্গল থেকে আপনি
সুপারির গাছ ধইরা, নারকেল গাছ ধইরা, লতা পাতা ধইরা জাম করতে করতে, হ্যাঁ, টারজান সাহেবের মতো লাভ দিবেন, দিয়া আপনি আমেরিকার বর্ডারে পৌঁছে যাবেন। এই গেল প্রথমটা। আর দ্বিতীয়টা হইতেছে গিয়া যে বাংলাদেশ থেকে আপনারে প্লেনে করে পাঠাবো পানির কন্টেইনারের ভিতরে। পানির কন্টেইনারে করে আমরা আপনারে ফ্লোরিডা বন্দরে নিয়ে যাব। ফ্লোরিডা বন্দরে নেওয়ার পরে আপনাকে কন্টেইনার থেকে বের করে নিয়ে আসা হবে। তারপরে আপনার ধরুন জাহাজের রেলিং এর মধ্যে দাঁড়াইবেন, মনে করেন যে ঘুটঘুটা অন্ধকার, এই যে গায়ের একটা পশমও দেখা যাবে না, আপনি জাম্প করে পানির মধ্যে পড়বেন। পানির মধ্যে পইরা মনে করেন যে আপনি সাঁতরায়া একদম গিয়া পারে উঠবেন। আর পারে ওঠা মানে কি মিয়া ভাই, আমেরিকার মধ্যে ঢুকে গেলেন গিয়া, আর কোনো সমস্যা নাই। তবে আপনি যে কোনো পদ্ধতিতে যান না কেন, আমাদের ফিস কিন্তু 20 লাখ টাকা, মানে 20 লাখ টাকা। এখন আপনি বলেন আপনি কোন পদ্ধতিতে মানে বেটার ফিল করেন। শ্যাম সাহেব, মিস্টার শ্যাম, মিয়া মোহাম্মদ শামসুদ্দিন। আমি ব্রাদার সাঁতার জানি না, বাট লার্ন করে নিতাম। কিন্তু এটা তো পণ না, ডিপ সি, গভীর সমুদ্র। কোনো সমস্যা নাই মিয়া মোহাম্মদ শামসুদ্দিন ওরফে শ্যাম। আরে ব্যবসা করি বইলে কি মনে করেন যে কেউ অমানুষ নাকি, রোবট নাকি? ভিতরে মায়া মোহাম্মদ আছে না? আর আপনার চেহারা দেখে তো মনে হচ্ছে আমার আপন ছোট ভাইয়ের মতো। আপনি দ্বিতীয় পদ্ধতিতে যান, ওই যে টারজান পদ্ধতি, কিছু কমায়া দেব না, যান। বিরাট টেনশনের মধ্যে পড়ে গেলাম ব্রাদার। মানে জাম পদ্ধতিতে ডিপসিতে যদি আমার মরণও হয়, ডেড বডিটা পানির উপরে ভাইসা উঠবো। বাবা মার অ্যাটলিস্ট ডেড বডিটা পাওয়ার একটা স্মল চান্স আছে। কিন্তু সেকেন্ড পদ্ধতিতে ডিপ জঙ্গলের মধ্যে টাইগার যদি আমাকে বাইট করে, মানে ইটিং ফর কিলিং করে, তাইলে তো একটা হাড্ডিও কেউ পাইবে না। আমি যতটুকু জানি, আমেরিকার জঙ্গলে মেনি মেনি বিগ টাইগার এন্ড দেয়ার নো ফুড। এই এই দ্বিতীয় জনকে পাঠাও, দ্বিতীয় জন। কেন যে মানুষের জন্ম নিলে মাঝে মাঝে খুব কষ্ট লাগে, দুঃখ লাগে। আজকে যদি সিলভারের হাড়ি বাতি নিতাম, এই নরম হাতে কত ডলা ঘষা যে খাইতাম, খুব আরাম লাগতো, সুখ আর সুখ করতাম। কাছে আসেন, আমার হাতে মাগুনি আছে, চাইল আছে। আপনার ক্ষমা করে দিতে লড়া মানে দিন, খুব সুখ পাই। আরে জীবনটারে কি হাড়ি বাতিল মাইন্ডে শেষ করবা? আরে সাবানা, তোমার জন্য আমার খুব আফসোস হয়। কেমন একটা লাইফ এনজয় ছাড়াই তুমি শেষ করে দিলা। আরে তো কি করতাম? লাইফটাকে এনজয় করবা, বুঝো না? আহা, তুমি যদি না বুঝো এনজয় কেমনি করন লাগে, আমি শিখিয়ে দিব, বুঝিয়ে দিব, পড়িয়ে দিব, কোনো অসুবিধা নাই। আপনি আর কিছু কইবেন, নাহলে দূরে যায় বসেন। তোমার কাছে যখন বহি, বুঝছো, আমি খুব সুখ পাই। আমার কি মনে হয় জানো, তুমি সাবানা, আমি নায়ক আলমগীর। আমি সাবানা, সেটা তো ঠিক আছে, কিন্তু আপনি তো আলমগীর না। তুমি এটা কেমন কথা বলে সাবানা? তুমি চাইলে আমি খালি নায়ক আলমগীরকে, আমি সম্রাট জাহাঙ্গীর হয়ে যেতে পারি। শোনেন সম্রাট জাহাঙ্গীর সাহেব, আপনার হাসিটা না ভালো না, মুখ থেকে গন্ধ আসতেছে। মনে হয় বছরে আপনি দাঁত মাজেন না। একবারে খারাপ তো নাই, তোমার চিন্তায় ধ্যানে জ্ঞানে 2 দিন ধরে দাঁত মানতে পারেন না, বুঝলে গেছি। এক কাম করো না, তোমার ওই নরম হাত দিয়ে আমার দাঁতটা মাইজে দাও না। নেন, বেতকি দেন। হাই, বিল দিয়ে দাঁত মাসলে আমার মূলে টুলে সারখার হয়ে যাবো গা, পরে মাইজে দিও। আর আমি যে তোমার কথাটা কইলাম, আমি একটু চিন্তা ভাবনা করবো। আমি জায়গা দিলে না, কাম করো। আমার
আমার এনজয়ের কথা একটু ভাইবো, চিন্তা করো। নাইস ডগ, গুড ডগ। জি বস, আপনার কুকুর চিনেন বস? আপনার ভালো লাগছে, আপনি যে কুকুরকে ডগ বলছেন, খুব ভালো লাগছে বস। এগুলো কুত্তা হইলেও এগুলো আসার ভালো, কিন্তু খুব ভালো, খায় ভালো, ঘুমায় ভালো, আবার দাঁতও দেখায় ভালো। দেখতে মনে হইতেছে রাজকীয় জিনিস। ব্রাদার, আপনার এই ডগের নেম কি? হোয়াট ইজ হিজ নেম? বড় ভাই কিন্তু একটা জাতের কথা বলছেন। দেশি হইলে নাম হইতে কি তো, জল্টু, মল্টু, কল্টু না। আর মনে করেন বিদেশি কুত্তা তো, এগুলোর নাম মনে করেন যে ব্রড, লি, স্মোকি, তারপরে হর্ডি, এই আর কি। হিজ ডগ নেম ইজ স্মোকি। ধোয়া ধোয়া। গুড নেম। হ্যালো স্মোকি, হ্যালো। কামড় দিব দেখেন। গুড ডগ। প্রাইস কত? বেশি না বস, 15 থেকে 20,000 টাকা। ব্রাদার, আমি একজন বিশিষ্ট ডগ এক্সপার্ট, আই নো সবকিছু। আচ্ছা, কিন্তু প্রশ্ন হইল, দ্য কোশ্চেন ইজ, এই 15,000 টাকা দিয়ে যে আমি ডগ কিনবো, দুদিন পরে যদি ডগ সিক হয়ে যায়, ডগ যদি ডেড হয়ে যায়, তখন কি হবে? এটা কি বললেন বড় ভাই? আপনার নাম কি? আমার নাম মিস্টার স্যাম। ইউ আর স্যাম। আমার নাম মিস্টার শফিকুর, মানে শফিকুর কুত্তা হাউস। আপনি আমি মরে যেতে পারি, যেটা গান আছে না, 1 মিনিটে নাই ভরসা, বন্ধ হবে রং তামাশা। তামাশা বন্ধ হয়ে যাবে আমাকে, কিন্তু এই কুত্তা জীবনে মরবে না। এর 10 বছর ওয়ারেন্টি গ্যারান্টি সহকারে আছে। ব্রাদার, ওয়ারেন্টি নো প্রবলেম, গ্যারান্টি নো প্রবলেম, বাট বিলিভিং লিটিল প্রবলেম। মানে আমার কাছে মানি নো প্রবলেম, কিন্তু এই ডগ যদি মরে যায়, আমি এই শোক ট্যাকেল দিতে পারবো না। আই লাভ ডগ। আমি অনেক ট্রাই করতে করতে আমিও মরে যাব। বস, আমি আপনাকে ট্রাই করতে দিব না বস, আমি আপনাকে মরতেও দিব না। আমি আপনাকে 80% গ্যারান্টিতে বলতেছি বস, এরা 80% বিদেশি কুত্তা, দেশি কুত্তা না বস। আপনার যদি বিশ্বাস না হয়, আমার কাছে বিদেশি কুত্তা যারা যারা কেনে, এবার আমেরিকান, চাইনিজ, জাপানিজ, উগান্ডা সবার নাম আছে। কোনটা চান আপনি বলেন, আমি দিতে পারি। ব্রাদার, মানে লিস্ট নো। একজন কাস্টমার, আই ওয়ান্ট টক মিটিং সেট। ওয়ান কাস্টমার, আই বাই নট ওয়ান 4 ডগ। জাস্ট ওয়ান কাস্টমার বলবে ইয়োর ডগ গুড ডগ, 4 ডগ বাই এট এ টাইম টুমরো। চাইনিজ ল্যাঙ্গুয়েজ আমার জন্য একটু টাফ, জাপানিও সেম সেম। আমেরিকানটা দেন। আমি ইংলিশ টক ভেরি গুড, আমেরিকান ভেরি গুড। আমেরিকান। ইউ বলেন ইংলিশ, আমি বুঝি ইংলিশ, অসুবিধা নাই। দাঁড়া, আমি দিতেছি। এই যে দেখেন বড় ভাই, মিস্টার থমাস, ক্লাস, জনি রোজারিও, জেবিন, এরা সবাই হচ্ছে আমার কাস্টমার, সব আমেরিকান। গুলশানে একটা কাজ করেন, পার্কে যাবেন, পার্কে গেলে 3টা থেকে 5টার মধ্যে এই যে মিস্টার ক্লাস কুত্তা নিয়ে হাঁটাচলা করে। নেন বস। থ্যাংক ইউ। আমার কুত্তা তোমাকে বললে বলবেন শফিকুল করতেছে। You are a good man and a good dog. Good dog. Vikrata, good dog seller. বস, আমি নট গুড ডগ, আমি নট গুড ক্যাট ম্যান। আমি মিস্টার শফিকুল, পিতা মোহাম্মদ আজর আলী মৃত্যু। Okay, Mr. Chapitu, thank you. Thank you, boss. I come tomorrow by 4 dogs. বস আইসেন কিন্তু আছে। শাবানা, শাবানা, আঠেন। কে জরুর ভাই? বুঝলা শাবানা, মুই যদি কারে আপন মনে না করি, আরে ভালো বুদ্ধি দেই না। তোমারে আপন মনে করি দেখাই ভালো বুদ্ধি দিতে আইছি। শোনো, মুই চাই তোমার জীবনের উন্নতি ঘটুক, তোমার লাইফের পরিবর্তন হোক, তোমার জীবনে ফুল ফুটুক, পাখি ডাকুক, তারা জ্বলুক। আইসা, আর পুরো হিস্টোরি বলেন।
ফুল পাখি তাদের কথা অনেক শুনছি। আরো কথা বলেন, ডাইরেক্ট অ্যাকশনে আসেন। শুধু দুষ্টমি করো, দুষ্টু। তুমি এত দুষ্ট কেন? শোনো, মোর নাম সদরুল না, বদরুল। বদরুল ওই চদ্রুল বদরুল একই কথা। শোনো, আসল কথায় আই। মুই চাই তোমার জীবনে উজ্জ্বলক, মানে আলোকিত হোক। মুই তোমার একটা লাইফ ইন্স্যুরেন্স করে দিতে চাই। যেই লাইফ ইন্স্যুরেন্সটা করলে তোমার মনে করে টিফিন ক্যারি বাড়ি আর মাছ দেবে না, তুমি নিজেই একটা টিফিন ক্যারি বাড়ির ফ্যাক্টরি দেবা। এখন তুমি মনে প্রশ্ন করতে পারো, লাইফ ইন্স্যুরেন্সের মানে কি? লাইফ ইন্স্যুরেন্স মানে হইলো আমি প্রতি মাসে আপনার টাকা দিব, আর আপনি আমারে একটা করে টোকেন দিবেন, আর একদিন আপনি টুপকুস করে ভাগবেন, আর আমি আমার সেই টাকার সুখে এই কল করে গড়ায় গড়ায় কানমু আর কমু। আমার লাখ টাকার বাগান খাইছে 2 টাকার ছাগলে। শোনো শাবানা, তোমার মুই আপন মনে করিয়া তোমার লাইফটা পরিবর্তন করে দিতে চাইলাম, আর তুমি মোরে ছাগলের সাথে তুলনা করলা। শোনো, মুই শেয়ার বিজনেস করতে গিয়া 22 লক্ষ টাকা ধরা গেছিলাম। ওইখানে যে কষ্টটা না পাইছি, তার থেকে বেশি কষ্ট পাইছি তুমি যে 2 টাকার ছাগলের সাথে তুলনা করছো। আসল ভাই, শাবানা, তুমি মনে যে কথাটা কইছো ওই মাইন্ড করি নাই। মুই চাই তুমি একটা লাইফ ইন্স্যুরেন্স করো, তোমার লাইফটার পরিবর্তন হোক। তাই না? আচ্ছা তো আপনি যান, আমার অনেক উন্নতি দিব। আমি এখন আমার এই টিফিন কারিগুলো উন্নতি করি। শাবানা, মুই যে কথাটা কইছি ভাবনা চিন্তা রাখো। আইস। আঙ্কেল, আঙ্কেল, আঙ্কেল একটু প্লিজ কাম করেন, কাম। এই আমি কাজে কামে কোনো কিছুর মধ্যে নাই। কাম মানে কাজ না আঙ্কেল, কাম মানে আসা, আসা, কাম এন্ড গো, যাওয়া। কি করবে কও? গুড মর্নিং আঙ্কেল। শুভ সকাল। আঙ্কেল, সেদিনকের ওই কিরাইমের জন্য আমি ভেরি সরি। মাথাটা হঠাৎ করে হট হয়ে গিয়েছিল। আমি একটা অন্যায় করেছি আঙ্কেল, ভেরি ব্যাড করেছি। বালতি পর্যন্ত দেওয়া ঠিক ছিল, কিন্তু বালতির উপরে বদনাটা দেওয়া মোটেও রাইট হয় না আঙ্কেল। আমি সরি। বালতি দিছ আমার মাথায়, এটার জন্য আমার ভিতরে কোনো কষ্টও নাই, যন্ত্রণাও নাই। বালতির উপরে কি দিছ ওটা নিয়ে তো আরো মাথা ব্যথা নাই। তাহলে তো আলহামদুলিল্লাহ আঙ্কেল। আঙ্কেল মানে রিফাত চাচ্চু, চাচ্চু আপনার বডি ভালো আছে, ফিট আছে আঙ্কেল। কি করবে তাড়াতাড়ি কও। মানে আঙ্কেল, আজকে আমার একটা মিটিং আছে ফরেনারদের সাথে, এক্সপোর্ট ইম্পোর্ট মিটিং আঙ্কেল। ভালো ভালো খুব ভালো। আপনার আপনার একটু বেলেসিং নিতে আসলাম। বেলেসিং, একটু বেলেসিং করে দেন। বিলিসিং কিসের আবার? এটা আবার কি ভাষা? বিলিসিং কি মাথায় দেয়? বিলিসিং দেয় বাথরুমে ময়লা থাকায়। আঙ্কেল আপনি ইংলিশ ভেরি উইক আঙ্কেল। বিলেসিং, বিলেসিং। এনিওয়ে আঙ্কেল, ওই ফরেনারদের সাথে এক্সপোর্ট ইম্পোর্ট মিটিং এ এমন কোন কোট আছে যেটা পড়ে গেলে মিটিং সাকসেস হয়? আছে কি কোট আঙ্কেল? একটা পেটিকোট আছে আমার কাছে। ভেরি ব্যাড আঙ্কেল। বুয়া পেটিকোট লিভ করে গেছে আপনার রুমে। এই তুমি আবারও ফাইজলামি শুরু করে দিলে। ও আমার রুমে পেটিকোট লিভ করবে কেন? না মানে আঙ্কেল ঠিক আছে, আন্টি তো নেই। আচ্ছা যাই হোক আঙ্কেল, একটু একটা ওই কোট দেওয়া যায় আঙ্কেল, কোট মিটিং সাকসেস করার জন্য প্লিজ আঙ্কেল। একটা কোট দাঁড়াও। একদিনের জন্য একটু বড় করতে চাই। দাঁড়াও। এই যে নাও, এই ধরো পড়ো। আমি কোট পরে গো করব না পেটিকোট পরে গো করব সেটাকে আমি তোমাকে আজ করব? ইউ ওয়ার্ক লেডি, গো এন্ড কাম করো। কাটিং ফর ফিশ, কুকিং ফর রাইস, গো। শ্যাম ভাইয়া, মিস শাবানা, একমাত্র তুমি এই মেচে আমাকে অনেক কেয়ার করো, অনেক রেসপেক্ট করো, এন্ড আই লাইক ইট। আই লাভ ইউ শাবানা। না মানে আমি তোমাকে অনেক
চেনাও করিস দেখো লাভ লাইক টুডে আই গোয়িং আমেরিকা মিটিং পার্ক সিটিং আমেরিকান বেডা উইথ অ্যান আমেরিকান ডগ ভেরি ইম্পর্টেন্ট ইউ প্রে আমি যেন আজকে উইন হয়ে আসতে পারি প্রে আমার জন্য শ্যাম ভাইয়া অনেক কথাই তো কইলেন, আমি তো কিছুই বুঝতে পারিনি, মানে কি কইলেন? মানে তুমি আমার জন্য প্রে করবা, প্রে প্রে দোয়া করবা। এই না 4 টাকা, হাফ প্যাকেট বিড়ি বাইং and আরামসে বিড়ি ইটিং and আরামসে দোয়া ডুইং। ওকে, বাই বাই শাবানা, হ্যাভ এ গুড ডে। বাই বাই। গুড মর্নিং। গুড ইভিনিং। নাইস ডগ। থ্যাংক ইউ। ভেরি নাইস ডগ। থ্যাংক ইউ। ওকে, বাই বাই, সি ইউ। বড় ভাই, বড় ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পিছের ডাক দেওয়া তো ভালো না, কি করবেন কোন? দুঃখিত বড় ভাই, আপনার লাগে মোর একটা গুরুত্বপূর্ণ কথা আছিল। গুরুত্বপূর্ণ কথা? কি কথা কইবে কও? ভাইজান হয়েছে কি, মনে করেন যে এই যে মোরা রাস্তাঘাটে চলাফেরা করি, তাই তুই কই যাইতাছ? ভাইজান আমি তো একটা অফিসার হিসেবে আছি, তো এইটা হচ্ছে কি আমাদের মনে করেন যে রুলসের মধ্যে আর কি। তা আপনি যে একটা অফিসে এত বড় অফিসারের চাকরি করেন, আমার আগে কইবেন, আপনার সাথে তুই তুকারি করে কইবে লাগছি। তা আপনি আমারে কি কইতে চান কোন এখন শুনি আপনার কথা। কোনো অসুবিধা নেই ভাইজান, মুই আপনারা যে কথাটা কইতে চাইছিলাম সেটা হচ্ছে কি যে মনে করেন যে এই যে মোরা রাস্তাঘাটে চলাফেরা করি, রাস্তাঘাটে চলাফেরার সময় তো মনে করেন যে মানুষ কত ধরনের দুর্ঘটনায় পড়ে, তো এই জন্য একটা সেফটি সিকিউরিটি তো দরকার, তাই না? তো মুই চাইছিলাম যে আপনারা মনে করেন যে আমাকে লগে আশেপাশে যারা আছে সবারই চাইছিলাম এই বিষয়টা যে একটা ইন্স্যুরেন্স আর কি, মনে করেন একটা লাইফ ইন্স্যুরেন্সের দরকার, যেন কোথাও কোনো অ্যাক্সিডেন্ট হইলে মোরা যেন একটা লাইফের সিকিউরিটি থাকে। এই জন্য আপনারাও চাইছি যে আপনি একটা লাইফ ইন্স্যুরেন্স মূল্যায় করেন, মুই আপনার যত ধরনের সাপোর্ট দরকার ওইটা মুই আপনারা দিয়ে দেবো। আমার ইন্স্যুরেন্স লাগবো না। দেখে আপনি যখন কইছেনি, আপনি এত বড় আশা নিয়ে আমার কাছে আইছেন, আপনি আমার না, আমার খুব কাছের একজন মানুষ, বুঝছেন, আমার এখানকার মানুষ। কোনো অসুবিধা নেই ভাইজান, আপনাকে নাম ডাকান, ওরে তো কনভিন্স করা মোর ব্যাপার, মনে করেন মুই বাবার ব্যবস্থা করে ঠিকই করি আলাম। কইরা লইবেন, সাবানা ম্যাডামের একটা ইন্স্যুরেন্স করে দেন, পারলে 2টা করে দেন, আমি কমিশন আপনার বাড়ায় ভরে দিয়ে দেবো, অসুবিধা নাই। টাকা পয়সা যা লাগে আই উইল পে, মানে আমি পেড করবো। ওর লগে তুমি কথা কইছিলাম, আরে খুব ভালো করে বুঝেছিলাম যে দেখো সামানা, তুমি যে এই কাম কাজ করো, এই কাম কাজের তো কোনো সিকিউরিটি নাই। মনে করো তুমি যদি মোর লগে একটা লাইফ ইন্স্যুরেন্স করো, তুমি যে এখন মনে করো থালা বাসন মাজো, এই আর তোমার মাছ দেবো না, তুমি আস্তে 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 মনে করি থালা বাসনের মনে করো যে টিফিন কারি বাড়ির একটা ফ্যাক্টরির মালিক হয়ে যাবা। ভাই ও মোরে যেই কথা শুনাইছে, এরপর ওর লগে মোর কোনো কথা যায় না। কি কথা শুনাইছে ভাইজান? আরে ভাইজান মুই ওরে বুঝাই কইলাম, হে মোরে কইতেছে যে ওই যে গানের সুরে মোর লাখ টাকার বাগান খাইলো 2টা ছাগলে, এটা কি কোনো কথা বুঝেন? কিছুই বুঝলাম না। হেই, তুই তো 2 টাকার ছাগলই বুরকি, সাবানা তো তোর কম কইছে, তুই 5 শিকার ছাগল, তার মানে 1 টাকা 4 আনার ছাগল। এই
বলা নাই কওয়া নাই আমি তোরে কইলাম না মেসের কেউ কইলো না আর তুই সাবানা ম্যাডামের কাছে গেলি ইন্স্যুরেন্সের লিগে তো সাহসের তারিফ করি আমি শোন সাবানারও ইন্স্যুরেন্স করা লাগবো না আমার ইন্স্যুরেন্স করা লাগবো না তুই এখন যা যা। কি? আমি কোয়ার আগেই সাবানা ম্যাডামের কাছে তুলতে গেছে গা আগাইবা আমার কাছে তারপরে দেবো সাবানা ম্যাডামের কাছে আগেই সাবানা ম্যাডামের কাছে গেছে গা 5 শিকার ছাগলদারি কোন আনকার সাইয়া দিল মে Good morning. Very nice dog. Thank you. You know, I am a dog. Same. What? You are a dog? মানে আমার একখান ছোট কুত্তা ছিল লিটল ডগ দেন আই ইটিং দ্যাট ডগ ভাত মাছের কাটা মাংস দেন মাই স্মল ডগ বিকাম বিগ ডগ বড় কুত্তা আই লাভ দ্যাট কুত্তা ভেরি মাচ দ্যাট ডগ দেন ওয়ান ডে আই ঘুমাই গেছি কুত্তারে কোলে নিয়া ওই ডগ আই স্লিপ and then morning open eye and no dog. I look Khatatola, I look Sukin Nise, I look my big apartment, no dog. I look Sad, I look Barid Nise, I look garage, I look everywhere. Then I cry whole day for my big dog. I love this dog. Can I একটু আদর করি আপনার কুত্তাটারে আমার কুত্তার কথা মনে পড়ছে আপনার কুত্তাটারে দেখে Yes, of course. নাইস ডগ মাই সুইট বেবি কুত্তা কুত্তা কেমন আছো কুত্তা ওরে বাবা রে কুত্তা কামড়ায় মাইরেলছে রে আমারে মাইরেলছে কুত্তা কামড়ায় মাইরেলছে কি ওকে Bad, Fluffy. Bad. Oh, let me take care of you. Come home, come to my house, and I have bandages and things to take care of you. I'm so sorry. Madam, your match is good, big match. I have bigger match than this, very good match. Madam, তোর কুত্তা আমারে কামড় দিছে মানে your dog bite me, আমি mind, no mind, okay. I love dog. Is it okay? Okay, good, okay. Madam, আমার জীবনে দুইটা স্বপ্ন মানে two dream in my life. One dream is white kutta, your dog, good dog, get a good dog and sleep with the dog. And the second dream, the man love dog in America, going to America, ওই দেশে গিয়া থাকুনের জন্য। And I love New York. Well, since you love New York, I have a gift for you. Yes, let me go get it. কুত্তায় কামড়াইয়া আমার লাক ওপেন করে দিছে লাক ওপেন হয়ে গেছে মিস্টার স্যাম গোয়িং আমেরিকা ভেরি সুন Here it is. This is a magical t-shirt. Oh, New York! I love New York. Yes. New York. New York. Yes. Do you like it? Thank you. You're welcome. I was wondering, next week I'm having a birthday party, and I was wondering if you'd like to come. Oh, see, it's magical. New York. Coming, New York. I'd really like you to come. Do you think you can make it? Thank you. Oh, you're welcome. I go New York now.
I go now. Okay. New York. I go New York. Okay, bye. ব্রাদার, শাবানা সিস্টার, দুই আঙ্কেল, অনেকদিন হলো আমরা একসাথে এই ম্যাচে লিভ টুগেদার করতেছি। কি করতেছি না শাবানা? মানে একসাথে থাকতেছি নাকি? কিন্তু আজকে আপনাদের দোয়ায় আমি আমেরিকা রিচ করে গেছি, মানে পৌঁছে গেছি, নিউ ইয়র্ক পর্যন্ত চলে গেছি, শুধু নামাটা বাকি। ওই ফরেনার আমাকে এই মারফতি গেঞ্জি গিফট করেছে, বুকের মধ্যে নিউ ইয়র্ক লাগিয়ে দিয়েছে। মারুতি গেঞ্জি দেখি মন এটা দেখাইতে হয়। খারাপ সুইচটা অন করে দিই। আপনারা কথা বললে এই নিউ ইয়র্ক বুকের মধ্যে জল জল করবে। এই যে দেখেন, আমার বুকের মধ্যে জল জল করা নিউ ইয়র্ক তুলে দিয়েছে। কথা কর। মিস্টার স্যাম, স্যাম, আজও এই স্যাম, স্যাম, শ্যাম ভাইয়া, মুই আমরা একটা কথা কইতে চাই। আপনি তো যে নিউ ইয়র্ক যেতে আছেন, মানে আমেরিকা, আমেরিকা যাওয়ার সময় তো আপনি বিমানে যাবেন। বিমানের ওই ড্রাইভার কেমনি কিভাবে চালায় কোয়া যায় না তো। মনে করেন যে উল্টায় পাল্টায় গেলে তো আপনার সেফটির একটা দরকার আছে না? যদি একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, এই জন্য মুই আপনারা কইছিলাম কি আপনি একটা লাইফ ইন্স্যুরেন্স করে দেন, আপনার কাজে লাগবে কিন্তু এটা। ভেরি গুড, গুড আইডিয়া, আই লাইক। শ্যাম আঙ্কেল, আমি খুবই আনন্দিত, এত খুশি লাগতেছে আমার এই ম্যাচের কোনো বোর্ডারই এই পর্যন্ত আমেরিকা যেতে পারে। অবশ্য অনেক বোর্ডার আছে যারা আমার এই ম্যাচে থাইকা সৌদি আরব চলে গেছে, সিঙ্গাপুর চলে গেছে, কুয়েত চলে গেছে, কিন্তু তুমি তো নিউ ইয়র্ক পৌঁছে গেছো। এই যে মুরব্বী, নিউ ইয়র্ক এখনো পৌঁছায় নাই, পৌঁছাইবো মাত্র বুকের মধ্যে। নিউ ইয়র্ক আছে, নিউ ইয়র্ক। হ্যাঁ না, ঠিক আছে, আঙ্কেল যাক, তারপরে আমরা পৃথিবী যাইতেছি। শ্যাম ভাইয়া, মুই যেটা কইছি এটা একটু খেয়াল রাখেন, লাইফ ইন্স্যুরেন্স। ওকে ওকে। ভেরি ফাইন টি, ফরিকুল ভাই। আই লাভ ইউর টি এভরি টাইম। আমি তো সবসময় ফাইনের মধ্যেই থাকি। তো শ্যাম ভাই, ওই কিন্তু বাকি বকরা ছিল, যদি করে টাকা দিতেন তাহলে খুব উপকার হতো। মানে যে কেক, এই চাপাতি, চিনি, আদা এগুলি একটু কিনতে পারতাম, দেন না? ও মানি মানি, হাউ মাচ? এ খাতাটা দে ভাই, করছে হাউ মাছ, বুঝিস নি ভাই? 1310 টাকা। $13, $10, $100. $20 হয়নি। আমি কইলাম টাকার কথা, আর আপনি কি কোন ভাই? 20 টাকা নাকি 20? তরিকুল ব্রাদার, আপনি আমাকে কি নামে কল করেছেন? শ্যাম ভাই, মিস্টার স্যাম, কোন দেশি নেম? মনে হয় একটু বিদেশি বিদেশি। মিস্টার স্যাম, আমেরিকান, আমেরিকান নেম। আমি ভেরি সুন আমেরিকা চলে যাচ্ছি। মানে ধরে নেন অর্ধেক গো করে ফেলেছি, ল্যান্ড করাটা একটুর জন্যই স্লো হয়ে আছে। আরেকটা কথা স্পিক করি, আপনার আমার যে রিলেশন, এরকম রিলেশন অন্য কারোর সাথে আপনার হ্যাভ আছে? আছে না ভাই, আমার সাথে আপনার যে সম্পর্ক এরকম তো কারোর সাথে নেই। আমি যখন আমেরিকাতে ল্যান্ড করব, তখন লেফট রাইট, পূর্ব পশ্চিম, সাউথ ওয়েস্ট, কোনো দিকে না তাকায় কার কথা ভাববো? আমার কথা মনে হলি আপনার। আমি আমেরিকায় গো করার পরে সেকেন্ড কে গো করবে সেক্ষেত্রে? তার মানে কি ভাই, আমি আমেরিকা চলে যাবো আপনার সাথে? রাইট রাইট, বিকজ আই লাভ ইউ, আই লাভ ইউর টি, আই টেক ইউ আমেরিকা। আমেরিকা নিড ফ্যাট ম্যান লাইক ইউ। তাহলে পাসপোর্ট কবে জমা দেবো ভাই? নাও $500 যেদিন হবে সেদিনকে আমাকে কল করবেন, আমি আপনার সব টাকা ডলারে ক্লিয়ার করব। ঠিক আছে ভাই, আপনার যখন যা খুশি মন চায় খাই যাবেন। নাও আই নিড $10। আবার কি ভাই? $10, $10, হাউ মাচ? $1.78 টাকা। $10, I need $10.
তার মানে 780 টাকা। 500 ওকে হয়ে যাবে। গিভ 500 নাও। 500 টাকা দিলেই হবে নি? 500 টাকা দে ভাই, চাইছে আমাকে আমেরিকা নিয়ে যাবি। ভাই ওরে 500। থ্যাংক ইউ। ও প্লিজ গিভ মি ওয়ান বানানা। জানা কি ভাই? প্লিজ গিভ মি ওয়ান কেলা। খেলার নাম বেড়ানো হয়ে গেছে। লিজান ভাই, লিজান। থ্যাংক ইউ। হ্যাঁ, আমি তো আমেরিকা যাবো না ভাই, কখন তার লাগে খাই যায়। Now you got my cake. Okay, wonderful. Thank you. For you, cake cutting and eating. Happy birthday to you. Thank you, thank you. Thank you, thank you. Eating, cake eating. Thank you. Good. Jennifer, give me one tukra more, please. Cakeটা আমি কিনছি। Of course. Thank you. Welcome. Hope you enjoy. ভালো তো। Thank you for the cake. Chocolate is my favorite. And thank you for coming. This one cute. Okay. Well, Sam, thanks for coming. Thank you, thank you. Well, it's time for us both to go to sleep, and I need to get up early and work tomorrow very early. I need you to go now, please. I go? Yes.